প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বইটি সেটি হচ্ছে প্রফেসর প্রকাশনী বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা প্রিলিমিনারি টেস্ট। এটি প্রফেসর প্রকাশনী। এই বইটিতে তারা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করেছে এবং আলোচনার পাশাপাশি তারা 10টি মডেল টেস্ট দিয়েছে। আমরা সেই 10টি মডেল টেস্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজ আমরা মডেল টেস্ট 9 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা 8টি মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি। তো শুরুতে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি? প্রথম জাতীয় মহিলা অধ্যাপকের নাম হচ্ছে ডক্টর সুফিয়া আহমেদ। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এমসিকিউগুলো দাগানো। আসলে আমাদের জুম ক্লাসে যখন আমরা ক্লাস নিচ্ছিলাম তখন এগুলো দাগানো পড়ছিল। তো যাই হোক, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, টাইমস স্কোয়ার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ও আরেকটা কথা বলি, যারা আমাদের ভিডিও দেখছেন, আশা রাখি যে আপনাদের উপকারে আসবে, অথবা কখন কার উপকারে আসবে কিছুই বলা যায় না। এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা যায় আমাদের কোনো তথ্য আপনার উপকারে আসতে পারে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কারো কোনো ক্ষতি হয় না, বরং এখান থেকে আশা করা যায় যে কিছু শিখতে পারবেন। তো 5 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। জাতীয় স্মৃতিসৌধর স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় কত বছর বয়স পর্যন্ত? 24 বছরে। পল্লী উন্নয়ন একাডেমি র্যাড কোথায় অবস্থিত? বগুড়া। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন। এই প্রশ্নটা কিন্তু আমরা যখন চাকরি পরীক্ষা দিয়েছি বহুবার এই প্রশ্নটি পেয়েছি যে কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলায়। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউকে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই দ্বীপ থেকে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। সেলা দ্বীপ কাকে বলে? এই জাতীয়। তারপর বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ জেলা কোনটি? এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় আসবে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। বিশ্ব শিক্ষক দিবস কোনটি? 5ই অক্টোবর। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। সিডর শব্দের অর্থ কি? বন্যা। 17 নম্বর প্রশ্নটা একটু সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, এখানে ভুল লাগানো হয়েছে। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। বাংলাদেশের প্রথম হস্তশিল্পের সংবিধান কারুকাজ করেন কে? শিল্পী জয়নুল আবেদিন। ব্রিসবেন কোন দেশের সমুদ্র বন্দর? অস্ট্রেলিয়া। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কী বোঝায়? বিরোধী দল। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? প্রাকৃতিক গ্যাস। নেদারল্যান্ডসের মুদ্রার নাম কি? ইউরো। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? দ্বীপ জেলা অর্থাৎ দ্বীপ কোনটি? ভোলা। এটাই ছিল আমাদের সাধারণ জ্ঞানের 25টা এমসিকিউ। এরপরে আমরা বাংলা ব্যাকরণ অংশে চলে যাব। বাংলা ব্যাকরণ এখান থেকে শুরু, 76 থেকে। এরা যে মডেল টেস্ট দিয়েছে সেই মডেল টেস্টে 76 থেকে বাংলা ব্যাকরণ শুরু। কোন জোড়াটি ভিন্নার্থক? ব্যাঙের আধুলি আর ব্যাঙের সর্ধি। স্বেচ্ছা এর সন্ধিবিচ্ছেদ কী হবে? সহযোগ ইচ্ছা। নিচের কোন বানানটি শুদ্ধ? খুত পীড়িত। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহিব্রী সমাস হয়? সমান অধিকার।
ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত কোন বিষয় আলোচিত? ভাব সম্প্রসারণ। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। পায়ের আওয়াজ পাওয়া যায়। কাব্যনাট্যটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পকেটমার কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময়সূচক বাক্য বসে। এই সেমিকোলন অর্থাৎ বিস্ময়সূচক বাক্য অর্থাৎ এটাকে বলে জ্যোতি বা ছেদ চিহ্ন। এখান থেকে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন অবধারিত একটি পাবেন। কোনটি যৌগিক শব্দ? কর্তব্য। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? মহতি যে কীর্তি। উজানের কই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ? কালসাপ। নন্দিত শব্দের বিপরীত শব্দ কী হবে? নিন্দিত। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? পানি প্রার্থী। সাপ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? কর্ভ। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? শাপে বর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। জয়সূচক উৎসব এর এক কথায় প্রকাশ কী হবে? জয়ন্তী। নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দেশান্তর। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময় অর্থাৎ কমার থেকে বেশি সময় থামতে হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কোনটি শুদ্ধ বাক্য? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। শ্যামল শব্দের বিশেষ্য কী হবে? শ্যামলী। এটাই ছিল আমাদের 9 নম্বর মডেল টেস্টের আলোচনা। আগামীকাল মডেল টেস্ট আমাদের শেষ হয়ে যাবে, মডেল টেস্ট 10, এবং আজ আপনাদের সামনে মডেল টেস্ট 10-এর লাইভ হবে। আপনারা মডেল 10-এর লাইভ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।